মধ্যপ্রাচ্যে ফের ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ। তেহরানকে আলোচনার টেবিলে নমনীয় করতে ইরানের কৌশলগত পারমাণবিক ও সামরিক অবকাঠামোয় মার্কিন বাহিনীর ভারী বিমান হামলার পরিকল্পনার খবর পাওয়া গেছে। তবে যে কোনো আগ্রাসন প্রতিহতের হুঙ্কার দিয়ে তেহরান জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। অন্যদিকে গাজায় শান্তির প্রাথমিক ঘোষণার পরপরই আবারও শুরু হয়েছে হামলা। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক কেন্দ্রগুলো লক্ষ্য করে নতুন দফায় ভারী বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট সংকেত দিয়েছেন, মার্কিন শর্তে চুক্তিতে না আসা পর্যন্ত তেহরানের উপর এই সামরিক চাপ অব্যাহত থাকবে। মার্কিন হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, যে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালানো হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একযোগে পাল্টা আঘাত হানা হবে। এছাড়া কোনো প্রতিবেশী দেশ মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দিলে তাকেও আগ্রাসনের অংশ হিসেবে ধরে নেওয়া হবে। এদিকে গাজার বোর্ড অব পিচের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে হামাস অস্ত্রত্যাগে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই গাজা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটি ও মধ্যাঞ্চলের এই ড্রোন ও বিমান হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন এই হামলায় জাতিসংঘ সমর্থিত শান্তির রোডম্যাপ বাস্তবায়ন এখন চরম অনিশ্চয়তায়। তেল আবিব সেনা সরানোর আগে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের শর্তে অনড়। অন্যদিকে হামাস নেতাদের স্পষ্ট দাবি, আগে স্থায়ী হামলা বন্ধ এবং ইসরায়েলি বাহিনীকে দখলদারিত্বের এলাকা থেকে সরে যেতে হবে। একদিকে তেহরানে নতুন করে উত্তেজনা, অন্যদিকে গাজায় শান্তি আলোচনার মধ্যেই ইসরায়েলি বিমান হামলা। এই জোড়া সংকটে মধ্যপ্রাচ্য এখন আরও জটিল ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে। আজহার স্বপ্নিল, RTV।